হাই, আজকে আমি একটা গল্প বলতে চাই। নাইট টাইম স্টোরি। আমার একটা ছোটবেলার গল্প। আমি তখন খুব ছোট ছিলাম, একদম ছোট, 5-6 বছর অথবা 7 বছর। আর এই বয়সের ছেলেকে আমার একদম ছোটই মনে হয়। আর নিজেকে যখন এই 5, 6, 7 এই বয়স লেভেলে ইমাজিন করি, তখন সত্যি নিজেকে খুব ছোট মনে হয়। তখন আমি সত্যিই খুব ছোট ছিলাম। আমার একজন বন্ধু ছিল, তার নাম সৌমিত্র বৈরাগী। সে আমার সঙ্গে যখন বন্ধু হয়েছিল, তখন আমি তাদের বাড়িতে বেড়াতে যেতাম, তার সঙ্গে খেলাধুলো করতাম, তাদের গাছের কুল খেতাম। তাদের খেজুর গাছ থেকে যখন বড় বড় খেজুর পড়তো পেকে, সেই খেজুর কুড়িয়ে খেতাম। তাদের বড় ঘুরতে যেতাম, তাদের ভেড়িতে ঘুরতে যেতাম, তার সঙ্গে মাঠের মধ্যে ঘুরতে যেতাম। মাঠের মধ্যে বলতে বিলের মধ্যে, যেখানে অনেক জমি থাকে, কৃষকরা চাষবাস করে, অনেক ভেড়ি থাকে, মাছের পুকুর থাকে, সেরকম ফাঁকা জায়গা। ভেড়ির পাড় দিয়ে থাকে কলা গাছের লাইন, অনেক অনেক কলা গাছ। আর একটা ভেড়ির পর আরেকটা ভেড়ি, একটা ঘেরের পর আরেকটা ঘের। সেই ভেড়ির পাড় দিয়ে অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতাম। একটা ভেড়ির পাড় শেষ হলে আরেকটা ভেড়ি শুরু হতো, তারপর আরেকটা ভেড়ি, তারপর আরেকটা ভেড়ি। এইভাবে রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতাম, একদম বিলের মাঝখানে। এভাবে কতবার যে আমার বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছি, তার হিসাব নেই। সেই সমস্ত মুহূর্তটা সত্যিই খুব সুন্দর ছিল। আর আজকে একটা বিশেষ গল্প নিয়ে আমি আজকের গল্প বলাটাকে শুরু করতে চাই। সেটা হলো, আমি যখন আমার লাইফে প্রথমবার বনবিড়ালের বাচ্চা দেখেছি, সেই কাহিনী। আমার বন্ধু সৌমিত্রের একটা দাদা ছিল, তার মামার বড় ছেলে। সে, তার বাড়ি অনেক দূরে, 1 কিলোমিটার, 1 কিলোমিটারের থেকে অনেক বেশি দূরে। বাট কিন্তু যেহেতু গ্রাম এলাকা, সেহেতু অনেক দূর মনে হয়। তো সে একদিন এসেছিল, তখন গরমকাল, মাঠঘাট চাষ করে রেখে দেওয়া হয়েছে। আর তখন লাঙলের প্রচলন ছিল, ট্রাক্টর এখনো আসেনি। সে একদিন বিকালবেলাতে আমার বন্ধুদের বাড়িতে এসে হাজির হয়েছে। আমরা মেইনলি নিজেরা খেলাধুলোর মধ্যে ব্যস্ত থাকি। আর সে হঠাৎ করে এসে আমাদের খেলার মধ্যে থেকে সৌমিত্রকে ডেকে পাঠালো, বলল যে খুবই দরকারি কারণ আছে, তাড়াতাড়ি বাড়ি আয়। তারপর যেহেতু আমার বন্ধু চলে আসছে, আমি চলে এলাম। তার সঙ্গে সঙ্গে আরও 4-5 জন বাচ্চা ছেলেরাও চলে এলো। যখন আমি এলাম সৌমিত্র ওদের বাড়িতে, সৌমিত্রর সঙ্গে দেখলাম সৌমিত্রর দাদা একটা বনবিড়ালের ছানা নিয়ে এসেছে, একটা বনবিড়ালের বাচ্চা, দেখতে একদম বিড়ালের মতো। আমি প্রথমে মনে করেছিলাম এটা একটা বড় বিড়াল, কিন্তু নয়, বিড়াল নয়। সে বলল এটা বনবিড়ালের বাচ্চা। যেমন ছোটবেলায় বাঘের কালার থাকে, ঠিক সেরকম দেখতে। বাট যেহেতু বিড়ালের সাইজ, সেহেতু আমার প্রথমে বিড়ালই মনে হয়েছিল।
কিন্তু ও বলল এটা বিড়াল নয়, এটা বনবিড়ালের বাচ্চা। আর ও ওটাকে গলায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছিল। একটা একটা তার দিয়ে বাঁধা ছিল তার গলাটা। তো আমরা আমরা অবাক হয়ে গিয়েছিলাম, ফার্স্ট টাইম বনবিড়ালের বাচ্চা দেখছি তার জন্য। তারপর আমরা বনবিড়াল নাম শুনে তাকে মারতে যাওয়ার জন্য রেডি হলাম। এই চল মারি মারি, এ বললো চল মার মার মার, বনবিড়ালের বাচ্চা। বনবিড়াল সাধারণত খুব হিংস্র হয়, রাতে মানুষের হাঁস মুরগি তুলে নিয়ে যায়, সে হাঁস মুরগি ধরে খেয়ে ফেলে, মেরে ফেলে। আর পাড়ার মানুষরা খুব কষ্ট পায়, স্পেশালি একটা হাঁস বা মুরগিকে তারা কত যত্ন করে বড় করে তোলে, তার সঙ্গে একটা স্নেহের বন্ধন তৈরি হয়। সেই হাঁস বা মুরগিকে যখন একটা বনবিড়াল বা শিয়াল ধরে নিয়ে যায়, তখন সত্যিই খুব খারাপ লাগে। আর সেই রাতে যখন অনেকটা দূরে নিয়ে যায়, তখন তাকে তো ধরাই যায় না, আর তার চিৎকার শোনা যায়। তখন 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 আর সবার মনটা খারাপ হয়ে যায়। এই বিশেষ কারণে যখনই আমরা শুনলাম যে বনবিড়ালের বাচ্চা, তখন সবাই মারতে রেডি হয়ে গিয়েছি, সবাই মারতে যাবে। কিন্তু দাদা বলল, না না মারিস না, ও বাচ্চা, ও খুব ছোট, ওকে মারিস না। কিন্তু আমরা মারতে যাচ্ছিলাম, তাও আমাদের সে প্রতিরোধ করে রাখলো। তো আমাদের আমাদের যে অভিপ্রায়, আমাদের মারার ইচ্ছা, এটা দেখে দাদা খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন, নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। আমরাও পিছু করতে থাকলাম, যে বনবিড়ালের পিছন পিছন আমরাও হাঁটতে থাকলাম। কিছুটা দূরে, অনেকটা দূরে মাঠে একটা বাড়িঘর পার করে একটা ভেড়ির ওপর দিয়ে মাঠের মধ্যে গিয়ে পৌঁছালো। আর মাঠের মধ্যে লাঙল চাষ করে রেখেছে, প্রচুর ঢিল, যেখানে মাটি শক্ত শক্ত, একটা শক্ত টুকরো টুকরো করে মাটি রয়েছে, ঢিল রয়েছে, যেহেতু লাঙল চাষ করা হয়েছে। হঠাৎ করে আমাদের মধ্যে কেউ একটা মাটির টুকরো তুলে বনবিড়ালটার গায়ে ছুঁড়ে মারল। তখন আমরা আরেক আরেক আরেকজনও ছুঁড়ে মারল, এভাবে আমরা সবাই মারা শুরু করলাম। তারপর বনবিড়ালের বাচ্চাটা আধমরা হয়ে গিয়েছিল। আমরা তখন খুব ছোট ছিলাম, আর বনবিড়ালের বাচ্চাটা আধমরা হয়ে গেলে আমাদের কষ্ট লাগছিল। আমরা বলছিলাম ছেড়ে দিই, আর মারবো না। কিন্তু দাদা দেখলো যে এই বনবিড়ালের বাচ্চাটা আর বাঁচবে না, বলল যে এইটুকু মারছিস কেন, পুরোটা মেরে ফেল, এ তো আর বাঁচবে না। তখন বাধ্যতামূলকভাবে পুরোটাই মেরে ফেলতে হয়েছিল। তারপর থেকে সেই বনবিড়ালের বাচ্চার কথাটা এখনো পর্যন্ত আমি ভুলতে পারিনি। সেই বনবিড়ালের বাচ্চা, সেই দাদা, আমার বন্ধুর দাদা, আমার বন্ধু সৌমিত্রের দাদা বনবিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছিল। সে সৌমিত্রকে দেখাতে এনেছিল, শুধুমাত্র তার ভাইকে দেখাতে এনেছিল যে বনবিড়ালের বাচ্চা কেমন হয়। কিন্তু সে বনবিড়ালের বাচ্চাটাকে জীবিত ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। তারপর থেকে এই বনবিড়ালের বাচ্চার গল্পটা আমার মাঝে মধ্যেই মনে পড়ে। আমার ছোটবেলার কথা যখনই মনে পড়ে, তখন এই বনবিড়ালের বাচ্চাটার কথা বারবার মনে পড়ে। সত্যি খুব সুন্দর ছিল এই বনবিড়ালের বাচ্চাটা, যদি না মারতাম খুব ভালো হতো। কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে থাকলে যা হয়, সবাই হুজুকে পড়ে মারা শুরু করেছে, তাই বাচ্চাটাকে মারা হয়ে গিয়েছিল।